গঙ্গা যখন রাজা শান্তনুকে ছেড়ে চলে গেলেন তখন একাধারে ভালোবাসা হারানোর যন্ত্রণা ও অপরদিকে সন্তান হারানোর কষ্ট রাজা শান্তনুকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তিনি বেশিরভাগ সময় একা কাটাতেন। তার জীবনে বেঁচে থাকার মতো কোনো কারণ আর অবশিষ্ট ছিল না। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। তারপরে একদিন রাজা শান্তনু তার শিকারীর দল নিয়ে এক বনে শিকার করতে গিয়েছিলেন। তখন সেই জঙ্গলে হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত ঘটনা। রাজা শান্তনু অবাক হয়ে একটি ঝোপের দিকে তাকিয়ে রইলেন। তিনি তার দলের লোকজনকে বললেন, এ কি অদ্ভুত ঘটনা! আগাছা থেকে দুটি যমজ শিশুর জন্ম হলো কিভাবে? রাজার দলের লোকেরা তাকে বললেন, মহারাজ, এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আপনার এখানে দাঁড়ানো আর ঠিক হবে না মহারাজ, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। রাজা শান্তনু বললেন, দাঁড়াও, কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে না। আমি যে আজ এখানে আসব এটি তো কারোর জানার কথা নয়। রাজা শান্তনু সেই শিশুদের সামনে যান। এই শিশুদের না ছিল কোনো পিতামাতা আর না ছিল কোনো আপন কেউ। সেই শিশুরা ছিল বড় অসহায়, কিন্তু তারা এতটাই দীপ্তমান ছিল যে তাদের দেখে মনে হচ্ছিল তারা কোনো স্বর্গীয় শিশু। রাজা শান্তনু তাদের কোলে তুলে নেন এবং তিনি তাদের রাজপ্রাসাদে নিয়ে আসেন। তারপরে তিনি তাদের ভাগ্য পরীক্ষা করান। জানা যায় যে ঋষি গৌতমের পুত্র শারদান তপস্যার মাধ্যমে অপরাজেয়তা কামনা করেছিল, আর এই সংকল্প দেবতাদের, বিশেষ করে ইন্দ্রকে শঙ্কিত করেছিল। ইন্দ্র শারদানকে বিভ্রান্ত করার জন্য জনপদী নামক এক স্বর্গীয় জলপরীকে পাঠিয়েছিলেন। তার সৌন্দর্য শারদানের মনোযোগ ভেঙে দেয় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লজ্জিত হয়ে শারদান অস্ত্র ত্যাগ করে বনে চলে গেলেন। তার বীর্য কাছাকাছি কোনো আগাছায় পড়েছিল, আর সেই আগাছা থেকেই জন্ম হয়েছিল এই যমজ সন্তানের। রাজা শান্তনু তাদের দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তার হৃদয় এই সময় সন্তান শোকে ভারাক্রান্ত ছিল, তাই পিতৃস্নেহে তার হৃদয় ভরে উঠেছিল এই শিশুদের দেখে। তিনি দুইজন শিশুর নাম রাখেন কৃপা ও কৃপি। শান্তনুর নির্দেশনায় তারা একসাথে বেড়ে ওঠে এবং তাদের জীবন শীঘ্রই কুরুরাজ্যের ভাগ্যের সাথে জুড়ে যায়। এভাবেই কেটে যায় দীর্ঘ 16 বছর। সময়ের সাথে সাথে গঙ্গার প্রতি রাজা শান্তনুর ভালোবাসা বেড়েই চলছিল। হঠাৎ একদিন গঙ্গা আবার আবির্ভূত হলেন শান্তনুর সামনে। গঙ্গা সেখানে আসেন তাদের পুত্র দেবব্রতকে নিয়ে। সেই যুবরাজ তীর দিয়ে গঙ্গা নদীর প্রবাহকে থামিয়ে দিয়েছিলেন। শান্তনু প্রথমে গঙ্গাকে দেখতে পাননি। নদীর প্রবাহ থামাতে পারে এমন শক্তি কার? এটি দেখার জন্য তিনি নদীর ধারে যান। সেখানে গিয়ে তিনি দেখেন গঙ্গাকে। গঙ্গাকে দেখে রাজা শান্তনু অবাক হয়ে যান। তার চোখে জল ভরে ওঠে। তিনি গঙ্গার সামনে গিয়ে গঙ্গাকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম যে আমার ভালোবাসা মিথ্যে নয়। গঙ্গা, তুমি ফিরে এসেছো আমার কাছে। গঙ্গা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাজা শান্তনু বলেন, কি হলো গঙ্গা, তুমি কোনো কথা বলছো না যে? তুমি ফিরে এসেছো আমার কাছে, তাই না? আমরা আবার একসাথে সুখে শান্তিতে থাকবো। চলো, তোমায় প্রাসাদে নিয়ে যাই। গঙ্গার হাত ধরে রাজা শান্তনু তাকে প্রাসাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এগোন, কিন্তু গঙ্গা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। রাজা শান্তনু বলেন, কি হলো গঙ্গা, তুমি যাবে না? গঙ্গা আস্তে করে বলেন, আমি যাওয়ার জন্য আসিনি মহারাজ। রাজা শান্তনু অবাক হয়ে তাকিয়ে থাকেন গঙ্গার দিকে। তিনি গঙ্গার হাত ছেড়ে দেন। তিনি আস্তে আস্তে বলেন, আমি কথা দিচ্ছি, আমি যে ভুল করেছি তা আর করব না। আর কোনোদিনও তোমায় কোনো প্রশ্ন করব না, কিন্তু তুমি আমার সাথে। রাজা শান্তনুর পুরো কথাটি শেষ হওয়ার আগেই গঙ্গা তাদের ছেলে দেবব্রতকে ডাকলেন। দেবব্রত, এদিকে এসো। দেবব্রত তাকালেন গঙ্গার দিকে। তিনি এগিয়ে এলেন তার মায়ের কাছে। রাজা শান্তনু অবাক হয়ে তাকিয়ে আছেন তাদের ছেলে দেবব্রতর দিকে। গঙ্গা তাদের ছেলে দেবব্রতকে বললেন, ইনি রাজা শান্তনু, তোমার পিতা। দেবব্রত রাজা শান্তনুর পা ছুঁয়ে প্রণাম করলেন। রাজা শান্তনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গঙ্গা রাজাকে বললেন, দেবব্রত আমাদের অষ্টম পুত্র। বশিষ্ঠ ঋষির থেকে দেবব্রত প্রাচীন বৈদিক জ্ঞান অর্জন করেছেন। স্বর্গীয় গুরু বৃহস্পতি থেকে রাজনীতি এবং রাষ্ট্রবিদ্যার জ্ঞান। দেবব্রত যত বড় হতে থাকে, দেবব্রতর নেতৃত্বের ক্ষমতা তত বেশি করে বিকশিত হতে থাকে। তারপরে একদিন ঋষি ভরদ্বাজ ঘোষণা করলেন যে দেবব্রত এখন বিশ্বজয়ের জন্য প্রস্তুত, আর তারপরেই আমি আমাদের ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। আমার কাজ শেষ, আমায় বিদায় দিন। গঙ্গা আর এক মুহূর্ত সেখানে না থেকে সেখান থেকে চলে যান। রাজা শান্তনু চিৎকার করে ডাকতে থাকেন গঙ্গাকে, কিন্তু গঙ্গা আর ফিরে আসে না। তখন দেবব্রত রাজা শান্তনুর কাছে যান, তাকে জড়িয়ে ধরেন। রাজা শান্তনু জড়িয়ে ধরেন দেবব্রতকে। তারপর দেবব্রতকে রাজপ্রাসাদে নিয়ে আসেন রাজা শান্তনু। রাজা শান্তনু ও গঙ্গার পুত্র দেবব্রত ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী ও সাহসী। রাজা হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেই সবকিছুরই অধিকারী ছিলেন তিনি।
একবার সালভা কুমার নামে এক শক্তিশালী যোদ্ধা হস্তিনাপুর দখল করার জন্য তার সেনাবাহিনী নিয়ে উপস্থিত হন হস্তিনাপুরে। তিনি ভেবেছিলেন যে তার থেকে বেশি শক্তিমান কেউ হস্তিনাপুরে নেই। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি খুব সহজেই যুদ্ধ করে হস্তিনাপুর দখল করে নিতে পারবেন। কিন্তু দেবব্রত একথা জানতে পারলেন। তিনি একবারের জন্য পিছুপা না হয়ে সরাসরি যুদ্ধ করে এই শক্তিশালী যোদ্ধার সাথে, আর দেবব্রত তাকে যুদ্ধে পরাজিতও করেন। তারপরে রাজা শান্তনু রক্ষাকারীদের হাতে বন্দী হন সালভা কুমার। তারপরে তারা তাকে ধরে নিয়ে যান রাজা শান্তনুর কাছে। রাজা শান্তনু সকলের সামনে তাকে শাস্তির ঘোষণা করলেন, কিন্তু দেবব্রত বাধা দেন রাজা শান্তনুকে। তিনি তার পিতা রাজা শান্তনুকে বললেন, আমায় ক্ষমা করবেন পিতা, আমি আপনার দেওয়া রায়ের সাথে একমত হতে পারছি না। রাজা বললেন, দেবব্রত, তুমি তোমার পিতাকে কিভাবে একথা বলতে পারো? দেবব্রত সকলের সামনে হাত জোড় করে বললেন, যুদ্ধ, শাস্তি এসব কেবলমাত্র অশান্তি সৃষ্টি করে, এর দ্বারা হিংসা বৃদ্ধি পায়। তাই সালভা কুমারকে শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া উচিত, আর তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সকলকে তার ভুল শুধরে দেওয়ার জন্য একবার অন্তত সুযোগ করে দেওয়া উচিত। যদি সুযোগ দেওয়ার পরেও সে একই ভুল আরো করে, তাহলে শাস্তির পথে যাওয়া উচিত। আমার মতে যদি ভুল হয়ে থাকে, তাহলে আমায় ক্ষমা করে দিন মহারাজ। রাজা শান্তনু সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি দেবব্রতর সামনে গিয়ে দাঁড়ান। তুমি একদম ঠিক দেবব্রত, কত বড় একটি কথা তুমি আজ কত সহজে বুঝিয়ে দিলে। আমি গর্বিত তোমার পিতা হয়ে। দেবব্রত হাত জোড় করে প্রণাম জানান রাজা শান্তনুকে। দেবব্রতের বীরত্ব এবং কৌশলগত প্রতিভার দ্বারা রাজা শান্তনু মুগ্ধ হন। তিনি সকলের সামনে বলেন, আমি রাজা শান্তনু আজ সকলের সামনে দেবব্রতকে হস্তিনাপুরের যুবরাজ হিসেবে ঘোষণা করছি। সকলে রাজা শান্তনু ও দেবব্রতের নামে জয়ধ্বনি দিতে থাকেন। দেবব্রতকে রাজা শান্তনু বললেন, আমার আর কোনো চিন্তা রইল না, হস্তিনাপুর তার যথাযোগ্য যুবরাজ পেয়েছে। একবার দেবব্রতকে নিয়ে রাজা শান্তনু একটি বনে গিয়েছিলেন। সঙ্গে ছিল রাজা রক্ষাকর্তারা। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ তারা একটি সুন্দর নদীর সামনে এসে পৌঁছয়। সেই সময় রাজা শান্তনু এমন কিছু অনুভব করেন যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি দেবব্রতকে বললেন, দাঁড়াও, আমি এখানে কিছুক্ষণ থাকতে চাই। দেবব্রত বললেন, নিশ্চয়ই। তিনি দেবব্রত ও তার রক্ষাকর্তাদের বললেন যে তিনি একা নদীর ধারে যেতে চান। দেবব্রত তার পিতার সাবধানতার কথা ভেবে রাজা শান্তনুকে বললেন, পিতা, এই অচেনা জায়গায় আপনার একা যাওয়া উচিত হবে না, আমি আপনার সাথে। দেবব্রতের কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই রাজা শান্তনু বললেন, তুমি কোনো চিন্তা করো না দেবব্রত, আমি কাছাকাছি থাকবো আর তাড়াতাড়ি ফিরেও আসবো। দেবব্রত প্রথমে রাজা শান্তনুকে বাধা দিলেও পরে তার পিতাকে সে সেখানে যেতে দেন। তারপরে রাজা শান্তনু নদীর দিকে যান। তিনি যত নদীর দিকে এগোতে থাকে, এক চিত্তকর্ষক সুবাস তার নাকে এসে পৌঁছতে থাকে। তিনি সেই সুবাসে মোহিত হয়ে পড়েন। তারপরে নদীর ধারে পৌঁছতেই তিনি দেখলেন একজন সুন্দরী ফেরিওয়ালা যাত্রীদের জন্য অপেক্ষা করছে, আর তাকে দেখা মাত্রই রাজার শরীর কেঁপে উঠল। সেই নারীর সৌন্দর্যে রাজা এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি সেই নারীর থেকে চোখ ফেরাতে পারছিলেন না। গোধূলির সূর্য রশ্মিতে সেই নারীর শরীর সোনালী বর্ণ হয়ে উঠেছিল। রাজা তার কাছে যান। সেই নারী রাজাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাবেন? রাজা শান্তনু বলেন, ও পারে, তবে তাড়াতাড়ি আসুন, সূর্য যে ডুবলো বলে। রাজা শান্তনু আর এতটুকু সময় নষ্ট না করে নৌকাতে উঠে বসেন। তিনি এক দৃষ্টে তাকিয়ে থাকেন সেই নারীর দিকে। সেই নারী বুঝতে পারেন যে রাজা শান্তনু তাকিয়ে আছে তার দিকে। তিনি কোনো কথা না বলে চলেন। তিনি চিনতেন না রাজা শান্তনুকে। তারা পৌঁছে যান নদীর ওপারে। কিন্তু রাজা শান্তনু নৌকা থেকে না নামলে সেই নারী বলেন, নামুন, আমরা পৌঁছে গেছি। রাজা শান্তনু বলেন, আমার যাত্রা যে এখনো শেষ হয়নি সুন্দরী। সেই নারী রাজার দিকে তাকিয়ে বলেন, আপনি কোথায় যেতে চান? শান্তনু বললেন, যেখান থেকে এসেছি সেখানে। সেই নারী আবার নৌকা নিয়ে এপারে আসেন। এপারে পৌঁছে তিনি রাজাকে বলেন, কি হলো, পৌঁছে গেছি, এবার নামুন। রাজা শান্তনু বলেন, ওপারে যাব। সেই নারী রেগে গিয়ে বললেন, আপনি কি আমার সাথে মজা করছেন? আমার মনে হয় আপনি নিজেও জানেন না যে আপনি কোথায় যেতে চান, তাই আপনি এখানেই নেমে যান। রাজা শান্তনু হেসে বলেন, তুমি ঠিকই ধরেছ, আমি নিজেও জানি না যে আমি কোথায় যেতে চাই। তোমার নাম জানতে পারি? সেই নারী রাজাকে বললেন, আমি অচেনা পাগল লোকদের আমার পরিচয় দিই না। রাজা শান্তনু হেসে বললেন, আমি পাগল? ঠিকই, আমি তোমার সুগন্ধে পাগল হয়ে গেছি। তুমি আমায় হস্তিনাপুরের শাসক রাজা শান্তনুকে পাগল করে তুলেছ। সেই নারী লজ্জা পেয়ে যান এবং হাত জোর করে বলেন, মহারাজ, আমি আপনাকে চিনতে। তার পুরো কথাটি শেষ হতে না হতেই রাজা শান্তনু তাকে বলেন, না চেনারই কথা, তুমি তো কোনোদিনও আমায় দেখোনি। আমি তোমায় নিজের রানী করতে চাই। এবার তোমার নাম জানতে পারি? সেই নারী লজ্জা পেয়ে আস্তে আস্তে বলেন, সত্যবতী।
রাজা শান্তনু বলেন, সূর্য ডুবতে চলল, আমার প্রশ্নের উত্তর কি পেতে পারি? সত্যাবতী বললেন, আপনাকে স্বামী হিসেবে পেলে আমার জীবন যে ধন্য হবে মহারাজ। কিন্তু রাজা শান্তনু জিজ্ঞেস করেন, কিসের কিন্তু সত্যবতী? সত্যবতী বলেন, আমার পিতা যদি এই বিয়েতে সম্মতি দেন তাহলেই আমি আপনাকে বিয়ে করতে পারবো, কিন্তু পিতা যদি সম্মতি না দেন তাহলে আমি এই বিয়ে করতে পারবো না। রাজা শান্তনু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও এই কথা, আমি ভাবলাম কি না আমি কালই যাব তোমার গৃহে তোমার পিতার সাথে কথা বলতে। আশা করি হস্তিনাপুরের শাসক রাজা শান্তনু নিজে তার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিনি মহারাজকে খালি হাতে ফেরাবেন না। সত্যাবতী মৃদু হেসে রাজার দিকে তাকান। রাজা শান্তনু মজা করে সত্যাবতীকে বলেন, আমার কিন্তু মনে হচ্ছে তোমার আমায় পছন্দ নয়, তাই তুমি তোমার পিতার কথা বলছো। সত্যাবতী লজ্জা পেয়ে যান এবং বলেন, না মহারাজ, আপনার রানী হয়ে আমার কোনো অসুবিধা নেই। রাজা শান্তনু নৌকার থেকে নেমে যান। সত্যাবতী বসে থাকেন নৌকাতে। সামনে রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে রাজা শান্তনু পেছনে ঘুরে তাকিয়ে সত্যাবতীকে বললেন, তৈরি হও সত্যাবতী, আমি আসছি তোমায় আমার রানী করে হস্তিনাপুরে নিয়ে যেতে। সত্যাবতী কোনো কথা না বলে শুধু হাসেন রাজার দিকে তাকিয়ে। রাজা শান্তনু সামনে রাস্তা ধরে এগিয়ে যান। সত্যাবতী তার দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। সূর্য ডুবে যায়, চারিদিকে পাখিরা উড়ে যায় এবং সন্ধ্যা নেমে আসে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আরও মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।